আমাদের মোংলাফোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি আমাদের ভাই রাজ্জাক ভাই সহ তার পরিবারের ১১ জন সদস্য, একজন গাড়ির চালক সহ তার যে নতুন যে পুত্রবধূ তার ছেলেকে বিবাহ করার সেই বিবাহ যে উত্তর যে অনুষ্ঠান শেষে সেই মেয়ের নানি এবং দাদি সহ মোট ১৪ জন একটি মাইক্রোবাস যোগে আসতেছিল। আসার পথে বেলাই ব্রিজ নামক যে জায়গায়, এই জায়গায় আকস্মিকভাবে নৌবাহিনী একটি গাড়ির সাথে এখানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এই গাড়িতে ১৪ জন যাত্রী, এই যাত্রী যে এই নববধূ বর সহ রাজ্জাক ভাই সহ যারা নিহত হয়েছে। এই প্রথমেই এক ফ্যামিলি থেকে ৯টা লাশ দাফন দেওয়া এই কবরস্থানের জন্য একটা বড় কষ্টের ব্যাপার। আমরাও একটা ফ্যামিলির এই ৯টা লাশ দাফন দিয়ে আমরাও আহত। আর এই মংলা শ্রমিক কবরস্থানে আমরা ১৯৯৫ থেকে আমি আছি এই কবরস্থানে, কিন্তু এই একই ফ্যামিলির ৯টা লাশ দাফন দিয়ে আমরা খুব দুর্বল এবং শোকাহত। আমি মনে করি অল বাংলাদেশই শোকাহত। পরিবারের যে ক্ষতিটা হয়েছে, আপনি জানেন একই পরিবারের তাদের আত্মীয় স্বজন সবাই মিলে ১৩ জন চলে গেছে। এবং সবচেয়ে বড় কথা, একটা বিয়ের দিন, একটা আনন্দমুখর উৎসবের দিন তারা এই নির্মম পরিণতির শিকার হয়েছে। একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছে এবং আমাদের সারা বাংলাদেশের মানুষ এটাতে কিন্তু কেঁপে উঠছে যে এদের কিভাবে কি হয়েছে, এবং সবাই কিন্তু জানার চেষ্টা করেছে। ঘটনা ঘটার পরপরই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার ব্যক্তিগত সহকারীকে বলেছেন আমাদের এই খোঁজখবর নেওয়ার জন্য এবং আমার সঙ্গে কথা বলার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য। আমি সাথে সাথে প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন, ওনারাও যথাযথভাবে পদক্ষেপ নিয়েছেন এবং তাদের সেবা শুশ্রূষা বা হাসপাতালের যে ব্যাপারগুলো সবগুলো আমরা দেখভাল করেছি। কিন্তু এই বিয়োগান্তক ঘটনা তো আসলে কোনো অপূরণীয় ক্ষতি, যেটা কখনো পূরণ হবার নয় এই পরিবারের জন্য। তো তারপরেও দুর্ঘটনা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আমরা আশা করব আগামীতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য আমরা পদক্ষেপ নিব এবং এই জনপদের প্রতিনিধি হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই ধরনের প্রবণতা এই সড়কে কমে আসে। এখানকার রোড সম্প্রসারণ বা যদি ৪ লেন সহ অন্যান্য যে পদক্ষেপ, সেগুলো নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে ইতিপূর্বেই কথা বলেছি। কারণ রোডের অনেক বেশি প্রেসার এবং যানবাহনের চাপ বা এখানকার যে গতি নিয়ন্ত্রণ, সবকিছু মিলে এটা আসলে একটা বলা চলে যে ডেঞ্জার জোন হয়ে গেছে। তো এখানে আমাদের হাইওয়ে পুলিশের কর্মকর্তা আছেন, ওনাকে আমি বলেছি যে আপনারাও দেখভাল করবেন, এখানকার জেলা প্রশাসনও এটা থেকে দেখভাল করবে। পাশাপাশি আমরা চেষ্টা করব এখানকার গতি যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং যেমন ঢাকা খুলনা মহাসড়কে আপনার হাইওয়েতে জরিমানা হয়, এখানেও আমরা চেষ্টা করব অনতিবিলম্বেই এই ক্যামেরা দিয়ে মনিটরিং করে জরিমানা আনার জন্য এবং এখানকার যে অবৈধ যানবাহন যেগুলো চলছে, যেগুলো এখানকার মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেগুলোকে যেন আমরা সীমাবদ্ধ করতে পারি যে না, দিনের বেলায় এই সময় থেকে পিক আওয়ার এটা না চলতে পারে, সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নিব।